আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের আলোচনায় আমরা জানব ইহসান সম্পর্কে। আপনারা আগেই শুনেছিলেন যে ইসলামের স্তর, দিনের স্তর হচ্ছে কয়টা? চারটে নয়। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত না। এটা হচ্ছে অন্য সুফিবাদীদের মন গড়া স্তর। আমরা যে দিনের স্তর বলবো, এটা কোত্থেকে বলবো? হাদিসে জিবরিল থেকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিজে বলে গেছেন। প্রথমে হচ্ছে ইসলাম, তারপরে ঈমান, তারপরে ইহসান। ইহসান মানে কি? ইহসান মানে হচ্ছে কোনো কাজকে সুন্দর করে করা। হাসান মানে কি? সুন্দর, ভালো। তো ইহসান মানে হচ্ছে কোনো কাজকে ভালো করে করা, সুন্দর করে করা। সবচেয়ে সুন্দর করে করার নাম হচ্ছে ইহসান। শরঈ পরিভাষায় বলা হয় গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে সর্বাবস্থায় ধ্যানে রাখা, খেয়ালে রাখা। আপনি যখন গোপনে একা থাকবেন রুমের ভিতরে রাতের অন্ধকারে, তখনও আল্লাহ আপনার স্মরণে থাকবে। আর যখন আপনি লোক সমাজে থাকবেন তখনও আল্লাহর স্মরণে আসবে। এ নয় যে দিনের বেলায় মোল্লাগিরি, রাতের বেলায় কলাই চুরি, না। বরং সব সময়ই আপনি আল্লাহকে ধ্যানে মনে রাখবেন, যাতে করে তার তাকওয়া আপনার মনের ভিতরে থাকে। কাজ যখন করবেন তখন মনে করবেন আল্লাহ আমাকে দেখছেন। আর যখন কোনো পাপ করতে যাবেন তখন আপনি ভাববেন যে আল্লাহ আমাকে দেখছেন। সুতরাং পাপ কাজে আপনি ভীত সন্ত্রস্ত হবেন। এই জন্য ইহসান হচ্ছে দিনের সর্ব উচ্চ পর্যায়, সব থেকে উঁচু পর্যায় হচ্ছে ইহসান। ইহসানের রুকুন কিন্তু একটি, আর তা হলো এমন ভাবে আল্লাহর ইবাদত করা, বা আপনি আল্লাহর এমন ভাবে ইবাদত করবেন যেন মনে করবেন যে আপনি তাকে দেখছেন। যেন সত্যি না। সত্যি দেখলে সমস্যা আছে, তাই না? সত্যি যদি আল্লাহকে দেখেন, দুনিয়া থেকে আল্লাহকে দেখা সম্ভব না। মুসাকে বলেছেন লান তারানি। মুসাকে বলেছিলেন লান তারানি, তুমি আমাকে কখনোই দেখবে না, কিন্তু আখিরাতে দেখতে পাবো, তাই না? দুনিয়াতে দেখা অসম্ভব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে দেখেছেন কিনা এ তো জানের মতভেদ আছে। তো সঠিক কথা এই, তিনি তার হৃদয় দিয়ে দেখেছেন, স্বচক্ষে দেখেননি, তবে স্বপ্নে দেখেছেন। বোঝা গেল কি যে আল্লাহকে দেখা দুনিয়াতে সম্ভব না। এবার আপনি যদি নামাজ পড়তে পড়তে আপনি আল্লাহকে সত্যিই দেখেন, তাহলে তো নিশ্চয়ই কোনো কল্পনা করবেন মূর্তি কে। আল্লাহকে দেখেছেন কোনোদিন? কিভাবে আপনি কল্পনা করবেন? কিছু না একটা কিছু কল্পনা করবেন। আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছুই নাই। তো আপনি কল্পনা করবেন কিভাবে, তাই না? সুতরাং কল্পনা করাও বৃথা হবে। আর কল্পনা করলে আপনি কি হয়ে যাবেন? মুশরিক হয়ে যাবেন। যদি আপনি সিজদা করছি, হ্যাঁ আল্লাহ আমার সামনে এসেছে, এই অমক, এই বিশাল, এই অমকের, বাস, তাহলে আপনি কাকে সিজদা করছেন? আপনি আসলে মূর্তিমান কিছুকে সিজদা করছেন, তখন আপনার শিরিক হয়ে যাবে। অতএব এটা উচিত না। আল্লাহকে আপনি যেন দেখছেন, যদি আপনি এই কল্পনা নাও করতে পারেন, তাহলে অবশ্যই আপনি মনে মনে এটা নিশ্চিতভাবে মনে রাখবেন বা জানবেন যে আল্লাহ আপনাকে দেখছেন। বলতে পারবেন না আরশাদ, আল্লাহ কোন সময় আপনাকে দেখতে পান না? হ্যাঁ, কোন সময় আল্লাহকে দেখতে পান? আল্লাহ দেখতে পান না সব সময়। আল্লাহ সব সময়ই আপনাকে দেখতে পান, তাই না? ওই ক্লাসের মধ্যে একবার আল্লাহ তাআলার দৃষ্টি বা আল্লাহ তাআলার দৃষ্টি জ্ঞান সব জায়গায় আছে, এটা শিক্ষা দেওয়ার জন্য ছাত্রদেরকে একটা করে আপেল দেওয়া হলো। দিয়ে বলা হলো তোমরা এই আপেলটা এখানে খাবে না, স্কুল থেকে বেরিয়ে গিয়ে, মাদ্রাসা থেকে বেরিয়ে গিয়ে এমন জায়গায় খাবে যেখানে আল্লাহ দেখতে পান না, যেখানে আল্লাহ যেন দেখতে না পান। তারপরে নানা রকম ছেলে বিভিন্ন রকমের হয়, যার মাথায় যেমন বুদ্ধি এসেছে। কেউ ঘরের ভিতরে ঢুকে অন্ধকারে দরজা লাগিয়ে খেয়েছে, কেউ বুঝতে পারছেন খাটের নিচে ঢুকে খেয়েছে, কেউ পানিতে ডুবে কামড় দিয়েছে, এইভাবে নানা রকম। একটা
একটা ছেলে কিন্তু আপেলটা সঙ্গে করে ঘুরে নিয়ে এসে বলছে, মাস্টার মশাই এই আপেল আমি খেতে পারিনি। কেন? সবাই খেয়েছে, তুমি খাওনি কেন? বলছে, আমি এমন কোন জায়গা পেলাম না যেখানে আমার আল্লাহ আমাকে দেখতে পান না। বলে, ছেলেরা সব বুঝলে? এই হচ্ছে জ্ঞানী। এর জ্ঞান হচ্ছে কি, যে এমন কোন জায়গা পাইনি, তোমরা বলছো অমুক জায়গায় এখানে লুকিয়েছি, ওখানে লুকিয়ে খেয়েছি, আল্লাহ দেখতে পাননি। মা ইয়াযুবু আনহু মিসকালু যাররা, যাররা পরিমাণ, অণু পরিমাণ কোন জিনিস তার কাছে গুপ্ত থাকে না, গোপন থাকে না, সব কিছু জানেন। সুতরাং আল্লাহ সব সময় আপনাকে দেখছেন, এটা অবশ্যই মনে করতে পারবেন। এ হচ্ছে ইহসান। যখন আপনি কোনো কাজ করবেন, আর যখন যে কোনো কাজের ভিতরে যখন আপনি এইটা মনে রাখবেন, তো কাজটা সুন্দর হবে না? হবে না? এই যে সুন্দর হলো, ভালো হলো, এটা হচ্ছে ইহসান, তাই না? আমেরিকার এক লোক কার্পেন্টার ছিল। কার্পেন্টার আপনারা বুঝলেন তো, ছুতোর বাড়ি তৈরি করতো, রেডিমেড কাঠের বাড়ি তৈরি হয় না, বাড়ি তৈরি করতো আর বিক্রি করতো একটা কোম্পানির, মানে কোম্পানির আন্ডারে কাজ করত। তারপরে সে প্রচুর বাড়ি করেছে, আর প্রচুর বাড়ি বিক্রি, কোম্পানির প্রচুর লাভ হয়েছে। শেষকালে তার মানে ইস্তফা দেওয়ার সময় হলো, তার মানে তার রিটায়ার্ড হওয়ার সময় হলো, সে কোম্পানি থেকে কোম্পানি ছেড়ে চলে যাবে। তখন কোম্পানি বলে, ঠিক আছে, তোমার হিসাবপত্র বুঝিয়ে দেবো আর তোমাকে ছেড়ে দেবো, কিন্তু শেষ বাড়ি তুমি একটা করো, শেষ বাড়ি একটা করো। এবার যাবার জন্য ছটফট নিজে ছাড়বার জন্য তাড়াতাড়ি তাড়াহুড়োকে একটা বাড়ি তৈরি করে দিল, দিয়ে বলছে, এই নেন, বাড়ি তৈরি হয়ে গেছে, চাবিকাঠি নেন। তখন কোম্পানির যে মালিক, সে বলছে, এই চাবিকাঠি তোমার কাছেই থাক, তুমি যে এত বছর আমাদের এখানে কাজ করলে তার জন্য উপহার স্বরূপ তোমাকে এই বাড়িটা দিলাম। এই মনে মনে পস্তানি, হাই রে, যদি জানতাম যে এই বাড়িটা আমারই হবে তাহলে কত সুন্দর করে করতাম, ঠিক না? তার মানে বোঝা গেল লোকটার মনে কি ছিল না? ইহসান ছিল না, ইখলাস ছিল না। যদি জানতো যে বাড়িটা আমার হবে তাহলে সুন্দর করে করতে না, করতো না। এইরকমই যখন দেখবেন কোন ড্রাইভার মালিকের গাড়ি চালায়, তখন সেই গাড়িটা কেমন চালায়, আর সেই গাড়ি যদি নিজের হয় সেই গাড়িটা কেমন চালায়, দুটো গাড়ি কি চালানো এক হবে? কোনোদিন হবে না। তার এগুলো ভালো না, এগুলো ভালো না। কাজ যখন করতে হবে, নিজের হোক পরের হোক, ভালো করে করতে হবে। এমনকি আমাদের দিনের হুকুম হলো, যখন হত্যা করবে তখনও ভালো করে করো, যখন জবাই করবে তখনও ভালো করে করো। কাতাবাল্লাহুল ইহসানা আলা কুল্লি শাই, প্রত্যেক জিনিসের উপরে আল্লাহ ইহসান লিখে দিয়েছেন, ভালো করে করতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বু, আল্লাহ তাআলা পছন্দ করেন যে যখন কেউ কাজ করে সে যেন ভালো করে করে। ইতকিরা, আপনি কাফিলের কাজ করছেন, মালিকের কাজ করছেন, সেই কাজটা যদি নিজের হতো কেমন করে করতেন? আর নিজের নয় বলে, পরের বলে আপনি যা ইচ্ছা তাই করে করছেন, তাই না? এটা ঠিক না। আপনি এক সুপারভাইজারের আন্ডারে কাজ করেন, সুপারভাইজার যখন আপনার সামনে থাকে তখন কাজটা সুন্দর করে করেন, ফাঁকি দেন না, তাই না? আর সুপারভাইজার না থাকলে ওই যে বসে গেল, কেউ বিড়ি খেতে বসলো, কেউ খই নিয়ে যায়, কি বলে এটাকে, খই তো বলে, একটু রেস্ট, গোর্খা, তাম্বাকু এইসব নিয়ে বসে গেল, তারপরে রেস্ট নিতে লাগলো। সুপারভাইজার এলেই তাড়াহুড়ো করে উঠে আবার কাজ করতে লাগলো। এটা হচ্ছে লোক দেখানি কাজ। তার মানে সে সুপারভাইজারকে দেখিয়ে কাজ করছে, আর সুপারভাইজার ভাবছে ঠিকই কাজ করছে। এই যেমন যখন কোনো মন্ত্রী আসে কিংবা কোনো আমির আসে, তখন দেখেছে মাঝমা কত সুন্দর করে রোডগুলো সাজানো হয়, কেন? লোক আমিরকে দেখাবার জন্য। কিন্তু সবসময় তো করা হয় না। কেন হয় না? যে আমির তো দেখছে না। কিন্তু আল্লাহ তাআলা এমন কোন সময় আছে যে কোন সময় দেখেন, কোন সময় দেখেন না। কিছু মানুষ মনে করে যে ভাগ্য রজনীতে রাত জেগে, ভাগ্য রজনী বা দুরকম মনে করে। কিছু লোক আছে বিদাতি যারা, তারা মনে করে সবে বরাত হচ্ছে ভাগ্য রজনী, এই জন্য 5 ওয়াক্তের নামাজ পড়ে না, হয়তোবা জুমার নামাজও পড়ে না, কিন্তু ভাগ্য রজনীতে, সবে বরাতে নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করার লিখার জন্য কি করে? সেই দিনে গোসল করে, আতর মেখে, তারপরে সুরমা মেখে মসজিদে প্রথম কাতারে হাজির হয়ে সারা রাত জেগে নামাজ পড়ে। জানি না ফজরের নামাজ পড়ে কিনা। ও ভাবছে কি যে আল্লাহ তাআলা এই রাতে, আল্লাহ তাআলাকে এই রাতে খুশ করতে পারলে খালাস, আমার ভাগ্য কি হয়ে যাবে? সুন্দর হয়ে যাবে, সুপ্রসন্ন হবে। এরকম কি আল্লাহর ক্ষেত্রে চলবে? আল্লাহকে একদিনই সন্তুষ্ট হয়ে যাবেন? আরে 5 ওয়াক্তের নামাজ পড়লেন না, ফরজ বাদ দিয়ে তুমি পাছা ঢাকলে না, আর মাথায় টুপি নিয়ে চলে এসেছো, এটা কোন সৌন্দর্য? এটা কোন ইবাদত? এর মধ্যে ইহসান নেই, এর মধ্যে ইখলাস নেই। এরকম আমল চলবে না। সুপারভাইজার থাক আর না থাক,
আপনাকে সঠিক কাজ করে যেতে হবে, ফাঁকি দেওয়া চলবে না কাজে। সব সময় মনে করবেন যে আমার পেছনে ক্যামেরা লাগানো আছে, তাই না? ক্যামেরা লাগানো থাকলে সব সময় ভালো কাজ করা হয়, সে কোনোদিন খারাপ কাজ করবে না। দেখবেন, আপনারা নিজেরাই কল্পনা করেন, যখন আপনি রুমের ভিতরে থাকেন, আপনি যখন একা রুমের ভিতরে থাকেন, তখন কি আর সেই রকম থাকেন যেমন হুজুরের সামনে থাকেন কিংবা অন্য লোকজনের সামনে থাকেন? না, ইচ্ছা মতো থাকেন সেখানে। কখনো হাঁটু খোলা আছে, কখনো দেহ খোলা আছে, কখনো কাপড় ঢিলে করা আছে, বহু রকম হয়। কিন্তু যদি ওই রুমে ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়, বলা হয় হিলাল ভাই সাবধান, আপনার রুমে ক্যামেরা লাগানো আছে, আপনি যা কিছু করবেন রেকর্ড হচ্ছে, তখন হিলাল ভাই কি করবে? সবসময় মাথায় টুপি লাগিয়ে থাকবে, তাই না? এই যেমন আমি ক্যামেরার সামনে, বুঝতে পারছেন কি করছি? ক্যামেরার সামনে, কেন না সামনে ক্যামেরা আছে, এই ক্যামেরা আমার সব ক্যাচ করে নিচ্ছে, এই জন্য আমাকে একটু ফিটফাট করে থাকতে হচ্ছে, যার চেহারাটা সুন্দর লাগে। ক্যামেরা লাগানো থাকলে এই অবস্থা হয়। সুতরাং এহসান এই কাজ দেয় যে যখন আপনি কোনো কাজ করবেন, আল্লাহর ইবাদত করবেন, তখন মনে করবেন কি আল্লাহ আমাকে দেখছেন। আর এর আগের পর্যায়ে হলো আপনি আল্লাহকে দেখছেন, যেন আপনি আল্লাহকে দেখছেন। এই হচ্ছে এহসান। এহসানের প্রকারভেদ। এহসান হচ্ছে দুই প্রকার। প্রথম হচ্ছে সৃষ্টির প্রতি এহসান। এখানে এহসান মানে হয়ে যাবে তাহলে কি, সুন্দর করা আর ভালো করা, আর তার মানে হবে উপকার করা। বলে না এর প্রতি আমার এহসানই আছে, এহসানই বলে না, এটা আমার এহসান করেছে ভাই, এই টেপটা দিয়ে, এই জিনিসটা দিয়ে, এই যে আমাকে এই ক্যামেরাটা দিয়ে একজন আমার প্রতি এহসান করেছে। এহসান করেছে মানে কি, উপকার করেছে। তো সৃষ্টির প্রতি যখন আপনি কোনো উপকার করবেন, তখন সৃষ্টির প্রতি এহসান হবে, আর তা হবে চারটি বিষয়ে উপকার সাধনের মাধ্যমে। চারটি বিষয় কি কি? নম্বর এক, আপনার ধন সম্পদ ব্যয় করার মাধ্যমে মানুষের উপকার করলে এহসান হবে। আপনার পদ মানে আপনি যেমন আপনি মন্ত্রী, যেমন আপনি কোন জায়গার মুদির, সেখানে আপনি পদ ব্যবহারের মাধ্যমে লোকে উপকার করবেন। তবে শুধু আত্মীয় স্বজনে করলে হবে না, সেটা কি হবে? স্বজন প্রীতি। আপনি শুধু দেখে দেখে বাছাই করে আত্মীয় করবেন আর অপরের করবেন না, সেটা হবে কি? স্বজন প্রীতি। পদ পেয়েছেন সরকারি, আর সরকারি পদ পেয়ে আপনি শুধু আত্মীয়দেরকে বাছাই করে নিজের নিজের পদে বহাল রেখেছেন। আত্মীয়দের মধ্যে যারা অপরাধী তাদের বিচার করেন না, আর যারা আপনার কেউ নয় তাদের বিচার করেন না। এরকম করলে হবে না, বরং আপনার পদ দিয়ে সবারই আপনি উপকার করবেন। আর নম্বর তিন, আপনার শিক্ষা দিয়ে, আপনার জ্ঞান আছে, আপনি যদি যে কোনো শিক্ষিত, আপনি অপরকে আপনার শিক্ষার আলোকে আলোকিত করেন। তবে আপনার যদি নিজেই আলো না থাকে তা আলাদা কথা, আপনার শিক্ষার মাধ্যমে অপরকে আলোকিত করবেন। নম্বর চার, আপনার কায়িক বা দৈহিক পরিশ্রমের মাধ্যমে আপনি লোকের উপকার করবেন, তাই না? কিভাবে? মনে করুন একজন বৃদ্ধ মানুষ কুয়ো থেকে পানি তুলছে, কিংবা কল টিপে পানি তুলছে, আপনি কলটা টিপে দিলেন, কলসিটা তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন। এ পাড়াগ্রামের ব্যাপার, শহরে তো সব নেই, তাই না? শহরে মনে করুন এক বৃদ্ধ মানুষ ভারী কোনো বোঝা নিয়ে যাচ্ছে, হাট বাজার করে নিয়ে যাচ্ছে, আপনি তার সঙ্গে নিয়ে হেল্প করলেন। এইভাবে কায়িক পরিশ্রমের মাধ্যমে আপনি লোকের এহসান করছেন। এ হলো সৃষ্টির প্রতি এহসান। আর দ্বিতীয় হলো স্রষ্টার ইবাদতের মাধ্যমে এহসান। আর এর রয়েছে দুটি পর্যায়। আল্লাহকে দর্শন করার মতো অনুভূতি পর্যায়, যেন আপনি আল্লাহকে দেখছেন, এমন ভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি আল্লাহকে দেখছেন। এটা হচ্ছে সব থেকে উচ্চতর পর্যায়। আর দ্বিতীয় হচ্ছে যে যদি আপনি এটা না পারেন, তাহলে ধ্যানে মনে রাখার পর্যায়, সেটা যদি আপনি তাকে দেখতে না পান, তাহলে তিনি অবশ্যই আপনাকে দেখছেন, অবশ্যই। তখন আর যেন নয়, অবশ্যই আল্লাহ আপনাকে দেখছেন। মহান আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয় আল্লাহ তাদের সাথী, তাদের সঙ্গে থাকেন যারা সংযম অবলম্বন করে এবং তারা সৎ কর্মপরায়ণ, ভালো কাজ করে, সৎ কাজ করে, আল্লাহ তাদের সঙ্গে থাকেন। বুঝতে পারছেন সঙ্গে থাকার মানে? আল্লাহ থাকেন কোথায়? আরশের ওপরে, কিন্তু আপনার সঙ্গে থাকেন, তার জ্ঞান নিয়ে, তার দৃষ্টি নিয়ে, তার সাহায্য নিয়ে তিনি আপনার সঙ্গে থাকেন। অতএব সঙ্গে যদি থাকেন তো দেখার কথা আলাদা, সঙ্গে থাকলে আরো মুশকিল, তাই না? এক তো আল্লাহ তার দূর থেকে দেখছেন, তাই না? আল্লাহ দূর নিকট কিছুই নেই, সবই সমান, আল্লাহ আপনার কাছে। সুতরাং কত বড় গুরুত্বপূর্ণ সেই মানুষের জন্য যে মানুষ আল্লাহ তাকওয়া অবলম্বন করে এবং সব সময়
ইহসান নিজের মনের ভিতরে রাখে, তাহলে তার সমস্ত কাজগুলো কেমন হবে, তার নামাজ কেমন হবে, তার রোজা কেমন হবে, তার যাকাত কেমন হবে, তার সমস্ত আচার আখলাক ব্যবহার কেমন হবে, তার পাপ কেমন হবে? পাপ হবে কি? হতেই পারে না। সে যখন ভাবছে যে আল্লাহ আমার সাথে আছেন এবং আল্লাহ তাআলা আমাকে দেখছেন, সে কোনোদিন পাপে পা বাড়াতেই পারে না। জিবরিলের হাদিসে বর্ণিত যে যখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আপনি আমাকে আখবিরনি আনিল ইহসান, কে বলেছিলেন? জিবরিল। তার মানে বোঝা গেল এই সমস্ত পর্যায়ে আল্লাহর তরফ থেকে আসা, কারণ জিবরিল প্রশ্ন করেছিলেন ইসলাম কি, ঈমান কি, আর ইহসান কি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো, কিন্তু যদি তুমি তাকে দেখতে না পাও তাহলে, বা এরকম মনে করতে না পারো, তাহলে নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছেন। ইসলাম, ঈমান ও ইহসানের পারস্পরিক সম্পর্ক কি? প্রথমত, উক্ত তিনটি শব্দ একত্রে উল্লেখিত হলে প্রত্যেকের ভিন্ন ভিন্ন অর্থ হবে, আর তখন হবে ইসলাম বলতে উদ্দেশ্য হবে ইসলাম কাকে বলে। ইসলাম কাকে বলে আপনারা জানেন। ইসলামের রুকুন কয়টা? এগুলো হচ্ছে বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত। বাহ্যিক মানে যেমন কালেমা মুখে বলতে হবে, নামাজ পড়তে হবে না, ওটা বসা করতে হবে, ঠিক না? তারপরে কি? নামাজে পড়ে কি? যাকাত, ও তো দিতে হবে, এটাও তাই বাহ্যিক আমল। তারপরে কি? রোজা রাখতে হবে, হজ করতে হবে, এটা হচ্ছে বাহ্যিক আমলের সাথে সম্পর্ক। আর ঈমান বলতে তখন উদ্দেশ্য হবে যেগুলো অদৃশ্য বিষয় বলে, যেগুলো আন্তরিক এবং হার্দিক কর্ম। যেমন ঈমানের রুকুনগুলো আপনি মনে করেন, বুঝতে পারবেন। বিশ্বাস করা, সব বিশ্বাস করা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদারি খাইরিহি ওয়া শাররিহি, সব ঈমান। এখানে হৃদয়ের ব্যাপার, বাহ্যিক কর্ম না, এগুলো মনের ব্যাপার। এই হচ্ছে। আর তাহলে বোঝা গেল কি ইসলাম হচ্ছে বাহ্যিক কর্ম, আর ঈমান হচ্ছে কি ভিতরের কর্ম। ওই যেমন বলা হলো কালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, বাদুরা বলে আমরা ঈমান এনেছি। হে রাসূল, আপনি বলুন যে তোমরা ঈমান আনোনি, বরং আমরা মুসলমান হয়েছি। কি পার্থক্য হলো? ঈমান আনি না মুসলমান হয়েছে মানে কি? তার মানে ইসলামের মুসলমানরা কাজগুলো করছো, টুপি লাগিয়ে মাথায় আসছো, ঈদের নামাজ পড়তে যাচ্ছ, জুমার নামাজে শরীক হচ্ছ, জানাজায় শরীক হচ্ছ, তাই না? নামটা আব্দুল গাফুর, আব্দুল জব্বার, আব্দুর রহমান, আব্দুল কাহার, তাই না? কিন্তু মুমিন তুমি হওনি, ঈমান তোমার আসেনি। বুকের ভিতরে ঈমান, যে ঈমানের রুকুনগুলো আছে, যেভাবে বিশ্বাস করতে হয়, সেটা করনি। এই জন্য আপনারা বুঝতেই পাচ্ছেন যে ঈমান ইহসানের সম্পর্ক কোথায়, কিভাবে ঈমান আর ইসলামের সাথে সম্পর্ক হচ্ছে যে মুমিন সেই মুসলিম, তাই না? মুসলিম ছাড়া মুমিন হতে পারে না, আর মুমিন ছাড়া মুসলিম হতে পারে না। কিন্তু যখন একই সাথে পরস্পর আমরা বয়ান করব, তখন বলবো কি যে ইসলাম হচ্ছে বাহ্যিক কর্ম, ঈমান হচ্ছে আভ্যন্তরিক আন্তরিক কর্ম। আর ইহসান বলতে উদ্দেশ্য হবে দিনের সর্বোচ্চ পর্যায়ে, যেটা আপনাদেরকে বলা হলো। দ্বিতীয়ত, উক্ত তিনটি শব্দ পৃথক পৃথক উল্লিখিত হলে তার ব্যাপারে স্বতন্ত্র হবে, তার ব্যাপার স্বতন্ত্র হবে। হ্যাঁ, ইসলাম পৃথকভাবে উল্লেখ করা হলে তাতে ঈমানও শামিল থাকবে। যদি বলা হয় লোকটা মুমিন, তখন কি সে মুসলিম না? অবশ্যই। যদি বলা হয় লোকটা মুসলিম, তার মধ্যে ঈমান থাকবে না? অবশ্যই থাকবে, তাছাড়া মুসলিম হতেই পারবে না। ঈমান পৃথকভাবে উল্লেখিত হলে তাতে ইসলামও শামিল থাকবে। ইহসান পৃথকভাবে উল্লেখ করা হলে তাতে ইসলাম ও ঈমানও শামিল থাকবে। যদি বলা হয় লোকটা মুহসিন, যার মধ্যে ইহসান আছে, সে কে? মুহসিন। যদি বলা লোকটা মুহসিন, তো সে মুমিন মুসলিম না? আরে মুমিন মুসলিম হলে ইহসান মুহসিন হবে কি করে? ওটা আগের পর্যায়ে, প্রথম পর্যায়ে যাবে, তবে তো অপর পর্যায়ে, নাকি ডেঙ্গিয়ে সিঁড়িতে চলে যাবে, তা তো হয় না। সুতরাং মুহসিন যখন বলা হবে, তখন সে মুমিনও এবং মুসলিমও। এই হচ্ছে আপনার ইহসান সম্পর্কে কিছু কথা। ঈমান ইসলাম, ইসলাম ঈমান এবং ইহসান সম্পর্কে দিনের পর্যায়ের কথা। আসলে এই যে ইহসানটা বলা হলো, এই মুহসিন মানুষ হচ্ছে খুবই কম। মুমিন মুসলিম পাবেন, কিন্তু মুহসিন পাওয়া খুব কঠিন। মুহসিন হচ্ছে ওলিয়া উলিয়া পর্যায়ের লোকেদের কাজ। আর এমনিতে প্রত্যেক মুসলিম, প্রত্যেক মুমিন হচ্ছে আল্লাহর ওলি, কিন্তু সবচেয়ে খাঁটি ওলি যে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু
ইয়াত্তাকুন, দেখছেন, ইয়াত্তাকুন, ঈমান আনার পরে আমিলুস সালেহাত বলা হয়নি এখানে, ওয়া কানু ইয়াত্তাকুন, তাকওয়ার কাজ করে। আর তাকওয়ার কাজ যেই করবে তার মধ্যে কে আসবে? ইহসান আসবে। কারণ এই তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়, সব সময় তার ভিতরে আল্লাহর ভয় থাকবে। আর তার মানে তার ভিতরে কি থাকবে? ইহসান থাকবে, আল্লাহকে সব সময় ভয়ে রাখবে, তার মনের ভিতরে ভয় থাকবে। আর তখনই সে মুত্তাকি, পরহেজগার হবে এবং সে হবে মুহসিন। অধিকাংশ মানুষ ফাঁকি দেওয়ার চেষ্টা করে, অধিকাংশ মানুষ, অবশ্য মানুষের প্রকৃতি এটা, সব সময় সে মানে পুণ্য করে থাকবে, সওয়াবের কাজ করবে। এটা কাদের প্রকৃতি? সব সময় ভালো কাজ করবে, খারাপের দিকে মন যাবে না। কাদের প্রকৃতি? ফেরেশতাদের প্রকৃতি। আর সব সময় নোংরামি করবে, শয়তানের প্রকৃতি। কিন্তু মানুষের মধ্যে, হ্যাঁ তাই না? এই জন্য মানুষের মনটা 3 ভাগে বিভক্ত। মানুষের মনের 3টা স্তর আছে, বা মানুষের মন 3 প্রকার: নাফসে আম্মারা, আর নাফসে মুতমাইন্না, আর মাঝখানে আছে নাফসে লাওয়ামা। কি মানে হুজুর? নাফসে আম্মারা মানে তার মন এমন সব সময় নোংরা প্রবণ, সব সময় অশ্লীলতা প্রবণ, সব সময় নোংরার দিকে যায়। বুঝতে পারছেন? সব সময় খারাপ জিনিস। এটা আপনি বুঝতে পারবেন, আপনার পরীক্ষা করার জিনিস আছে। আপনার রুমে যে ডিশ লাগানো আছে, কি বলে ওটাকে, টিভি লাগানো আছে, সেই টিভিতে কয়েক হাজার হয় না, হাজার থেকে বেশি আছে, চ্যানেল আছে। এবার আপনার রিমোটটা নিয়ে আপনি চালান। রিমোটটা যখন আপনি টিপবেন, আপনার মনটা কি চাইছে দেখতে, তখন আপনি আপনার মনকে বোঝান, মনকে বলুন, আপনি মনের পরীক্ষা নেন যে মন তুই হচ্ছিস নাফসে আম্মারা, ঠিক না? আর কিছু মানুষ আছে যে এই রিমোটটা সাথে নিয়ে চ্যানেলগুলো এদিক সেদিক করবে, কিন্তু নোংরা দিকে যাবে না, সে ভালো জিনিস খুঁজবে, বরং নোংরা যেগুলো আছে সেগুলো ডিলিট করে দেবে। ডিলিট করা জানে না? নোংরা গুলো ডিলিট করে দেবে, যে ভালোগুলো রাখবে। এ হচ্ছে নাফসে মুতমাইন্না। পরীক্ষা করেন আপনি নিজেই। আর যদি মনে করেন যে কখনো ভালো, কখনো খারাপ, কখনো কোরআন দেখছেন, কখনো ওই ফিল্ম দেখছেন, কখনো, তাহলে বুঝবেন যে আপনার নাফসটা হলো না এদিক না ওদিক, তার মাঝামাঝি আর কি। যেমন মাছি হচ্ছে 3 প্রকার। এক প্রকার মাছি ফুল ছাড়া বসে না, তার নাম কি? মৌমাছি। যে মধু তৈরি করে, যে মধু আমরা খাই, ওই মাছির পায়খানা আমরা খাই। কেন? যেহেতু সে ফুল থেকে নিয়ে এসে আমাদেরকে সুন্দর করে মধু বানিয়ে দেয়, আমরা তা পান করি। আরেক প্রকার মাছি আছে, শুধু নোংরাতে বসবে, ভালো জায়গাতে বসবেই না, শুধু নোংরা, পচা ঘা, পচা জিনিস, পচা খাবার, সেখানে ঘুরে ঘুরে বসবে। আর যেখানেই বসবে সেখানে ডিম পারবে, আর সেখানে কি হবে তাকে বলে মেছেতা, বলে না? মেছেতা, ওই যে নোংরা দেখবেন সেখানটা গলগলে ঘা হয়ে যাবে। আর এক প্রকার মাছি আছে, কখনো ভাতে বসে, কখনো পায়খানাতেও বসে। ঠিক মানুষের মন এরকম। এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন সব সময় ভালো জায়গায় যাচ্ছে, জলসা জলুসে যাচ্ছে, ইসলামিক কাজে যাচ্ছে, জিক্রের মজলিসে যাচ্ছে। কিন্তু আরেক শ্রেণীর মানুষ আছে, সব সময় নাটক, যাত্রা, সিনেমা, থিয়েটার, যেখানেই ওই নোংরামি, ওই যে যেখানেই মেয়ে ছেলে ড্যান্স, অমক তমক, যেখানেই আছে সেখানে যাবে, নোংরাতে যাবে। আর আরেক শ্রেণীর মানুষ আছে, জলসাতেও যায়, আবার উদিচি শিল্পেতে ড্যান্স দেখতেও যায়, নোংরা ড্যান্স দেখতেও যায়, ফিল্ম দেখতেও যায়, যাত্রা দেখতেও যায়। আর অধিকাংশ মানুষ এরকম একেবারে নাফসে লাওয়ামা। লাওয়ামা কেন বলা হয়? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, খারাপ কাজ করলাম, এই যে নিজেকে কি করে, ধিক্কার দেয়। এই মনের ভিতরে এর মতো ইমান আছে না? নেই? আছে, ইমান আছে ওর মধ্যে। ও কাফের না, কিন্তু যা ধিক্কার দেয়, নোংরা কাজ করার পরেই মনে ধিক্কার দেয়। যখনই শয়তান স্পর্শ করে তখন সচেতন হয়, শয়তানের কাজ, আউযুবিল্লাহ, এটা কি করলাম। এ হচ্ছে লাওয়ামা। আর মুতমাইন্না, আপনার নিশ্চিন্ত। মুতমাইন্না মানে কি? প্রশান্ত চিত্ত, নিশ্চিন্ত, ভালোর দিকে, সব সময় ভালোর দিকে, নোংরার দিকেই যায় না, কোন সময়ে নোংরার দিকে যায় না। আমাদের মধ্যে বহু মানুষ আছে যারা শোবার আগে বেশ্যাদের দেহ না দেখে ঘুম হয় না। ঠিক না ভুল? বেশ্যাদের, সারা বিশ্বের বেশ্যাদের এবং বিশ্ব সুন্দরীদের বা সুন্দরীদের বা বেশ্যাদের বা যাই বলেন,
তাদের দেহ না দেখলে ঘুম আসে না। আর কিছু মানুষ আছে যারা ওইসব দেখে না, বরং ভালো জিনিস না শুনলে না দেখলে ঘুম আসে না। দুটোর মধ্যে অনেক পার্থক্য। আর মাঝামাঝি বললাম এইভাবে মানুষের মন হচ্ছে এই রকমই। আর অধিকাংশ ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, এটা ইউসুফ বলেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম একজন নবী, তিনি বলেছিলেন মানুষের মন হচ্ছে কি মন্দ প্রবণ। ভালো থাকতে 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 আপনি কতক্ষণ ভালো থাকবেন? যদি আপনার পরিবেশ নোংরা হয়, পরিবেশ নোংরা হলে আপনিও খারাপ হয়ে যাবেন, তাই না? এই জন্য তওবার হাদিসে আছে না যে 100টা খুন করেছিল, দিয়ে বলল যে, যখন বললো যে 99টা খুন করার পর বললো যে কোন আলেম আছে কিনা জিজ্ঞেস করবো, আলেমকে জিজ্ঞেস করবো, 99টা খুন করে তুমি তওবা করবে? তোমার তওবা নেই। বলতে আরে নেই তো, তোমাকে দিচ্ছি শেষ করে। দিয়ে 100টা পূর্ণ হয়ে গেল। দিয়ে বিবেকের কামড়ে সে আবার বললো কি এই ছোটখাটো আলেম দ্বারা হবে না, হ্যাঁ ঝট করে ফতোয়া দিয়ে দিল তওবা নেই। বলো কোনো বড় আলেম আছে? হ্যাঁ অমুক জায়গায় যাও, বড় আলেম আছে। সেখানে বড় আলেমের কাছে গিয়ে যখন জিজ্ঞাসা করা হলো বা জিজ্ঞাসা করলো, তখন সেই আলেম বললেন যে তোমার এবং তো আল্লাহ তওবার মাঝে কে বাধা দেবে? তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তওবা কবুল করবেন। আর শোনো, তওবা করে তোমার দেশে ফিরে যেও না, ফাইন্নাহা আরদুসু, খারাপ দেশ, নোংরা দেশ, তোমার দেশে ফিরে যেও না। কোন দেশে যাও? ওই যে অমুক জায়গায় যাও, সেখানে ভালো লোক আছে, তাদের সঙ্গে মিলেমিশে কি করো? ইবাদত করে বাকি জীবনটা কাটাও, তাই না? অনেক মানুষ মনে করে যে বাংলাদেশ নোংরা জায়গা, সৌদি আরব যাও, সেখানে ভালো হতে পারবে। কথা ঠিক না ভুল? কথা ঠিক, কিন্তু এটাও ঠিক যে বাংলাদেশে ভালো ছিল, কিন্তু সৌদি আরবে এসে নোংরা হয়ে গেছে। কেন বলুন তো? বাংলাদেশে পয়সা ছিল না, নম্বর 2 এই যে নোংরামির জিনিসগুলো ছিল না। আপনার বাড়িতে আপনি না ভিডিও কিনতে পারতেন, না টিভি কিনতে পারতেন না, সব। আর এখানে যখন এলেন তখন কোম্পানির সবকিছুই, আপনার রুমমেটের টিভি লাগানোই আছে, খালি দেখলেই হলো। বাংলাদেশে ভালো ছিলেন, এখানে এসে কি হলেন? খারাপ হয়ে গেলেন। দুটোই হয়, তাই না? তবে দেশ হিসাবে বলবো যে হ্যাঁ ভালো, আল্লাহ আল্লাহ রসুলের দেশ, এখানে ইবাদতে মনোযোগ, এখানে হজ উমরা করা যায়, এখানে এখানে ইত্যাদি ইত্যাদি। কিন্তু না, মানুষের মন যদি ভালো না হয় তাহলে ভালো হবে না। পরিবেশ মানুষকে খারাপ করে দেয়, পরিবেশ মানুষকে খারাপ করে দেয়। আপনি ভালো থাকতে 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 খারাপ হয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম ভালো ছিলেন না ছিলেন না? হ্যাঁ নবী, আমার ভালো ছিলেন না বলে জিজ্ঞেস করা হয় হুজুর, নবী। কিন্তু সেই ইউসুফ আলাইহিস সালাম যখন বারবার বারবার জুলেখার আবেদনে নিবেদনে, যখন নির্জনে জুলেখা বিভিন্ন ভঙ্গিতে ইউসুফ আলাইহিস সালামের কাছে নিজেকে পেশ করতে লাগলো, তখন ইউসুফ আলাইহিস সালামের মন দুর্বল হয়েছিল না হয়নি? হয়ে গেছিল দুর্বল। লাউলা আর রাআ বুরহান রব্বে, যদি তার রবের বুরহান দলিল না দেখতেন তাহলে বাস ওয়ালাকাদ হাম্মা বিহি ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, হয়ে গেছিল। মানুষের মন এরকমই হতে 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 নিশ্চয়ই আপনি ভাবছেন আমি আমার স্ত্রীকে বাড়িতে রেখে এসেছি, ভালো জায়গাতে আছে, ঠিক আছে, কিন্তু যখনই আপনার স্ত্রী বেপর্দা হবে, আর ওই বেপর্দা অবস্থায় কোনো পরপুরুষ আছে, চাচাতো ভাই হোক, ফুফাতো ভাই হোক, খালাতো ভাই হোক, ভালো মেয়ে, পর্দা নসীন মেয়ে, ঠিক আছে, আপনি তাকে রেখে এসছেন, কিন্তু যখন এই সুযোগটা দিলেন, পাশে এসে বসছে, গল্প করছে ভাবির সাথে, আজ 1 দিন 2 দিন 3 দিন 4 দিন হতে 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 বলে আগুনের পাশে মোম, গলবে না গলবে না, আস্তে আস্তে গলে যাবে। দেখলেন ওই লোকটা বলছে যাও স্টুডিওতে গিয়ে ছবি তুলবে আর আমাকে পাঠাবে মাসের মাস, আমি দেখবো তুমি কেমন হয়েছো। স্টুডিওতে ছবি তুলতে গিয়ে আর কিছু তুলে দিয়েছে, বাস খালাস, স্টুডিও বেরিয়ে গেছে। মানুষের মন হচ্ছে এরকম। সুতরাং খবরদার, নিজেকে সব সময় সাবধানতার সাথে রাখতে হবে। একজন নবী যদি স্বীকার করেন যে ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, মানুষের মন হচ্ছে মন্দ প্রবণ, তখন আমাদের তো বুঝতেই পারছেন কি অবস্থা। প্রত্যেক মানুষের কাছে ফেরেশতা থাকে এবং শয়তান থাকে। আপনি যাকে প্রাধান্য দেবেন আপনার পথ প্রদর্শক রূপে, সে আপনাকে পথ দেখাবে, হয় শয়তান না হয় ফেরেশতা। সুতরাং এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করা দরকার, এবং পরিবেশকে সবসময় নিজের পরিবেশকে ঠিক রাখবেন, তাহলে মন ঠিক থাকবে। সেরকম পরিবেশ তৈরি না করলে পরে আপনার মন ঠিক হবে না, আর আপনার ভিতরে ইহসান আসবে না। ভালো লোকের সাথে থাকলে আপনি ভালো লোক হতে পারবেন, সুযোগ থাকবে, কিন্তু খারাপ লোকের সাথে থাকলে, নোংরা লোকেদের সাথে থাকলে পরে আপনার নোংরা হয়ে যাওয়ার স্বাভাবিকতাই
বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা প্রত্যেককেই মুসলিম, মুমিন এবং মুহসিন হতে পারি। মুহসিন সেই সব থেকে উচ্চ পর্যায়ের লোক যারা আল্লাহর ওলি হতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।